খুব ভালো, সব দিক দিয়ে একদম স্যাটিসফাইড। সুপ্রভাত, ঘড়িতে এখন 4:50 আর এখনও কিন্তু দিনের আলো বেরোয়নি। রিক্সা বা কোনো টোটো কিছু পাইনি, আর না পাওয়ার জন্য কিন্তু হেঁটে যেতে হচ্ছে যাদবপুর স্টেশনে। তো শিয়ালদা থেকে যে ট্রেন রয়েছে 5:14 শিয়ালদা থেকে ছাড়বে, আর যাদবপুরে আসতে আসতে 13 থেকে 15 মিনিট লাগবে। তো পৌঁছে যাব অবশ্য। আজকে যাব নামখানা স্টেশনে। তো হাতে এখনও বেশ কিছুটা টাইম আছে, যেতে কোনো অসুবিধা হবে না। একটু আগেই বেরিয়েছি। তো ফোনে দেখলাম টেম্পারেচার 15 ডিগ্রি, মানে ভালোই বেশ ঠান্ডা। বারাসাত থেকে বেরোলে আমি এই 5:14 ট্রেনটা ধরতে একটু অসুবিধা হতো, যার জন্য আগেই চলে এসেছিলাম। রাতের সঙ্গী বলতে পাড়ার অলিগলির সেই লালু আর ভোলু, যারা কিন্তু সারা রাত পাহারা দেয় এই ঠান্ডার ভিতর। এডবি বাস স্ট্যান্ড পুরো ফাঁকা, আর আমরা যাবো এখন স্টেশনের দিকে। কিছু লোকজন দেখতে পাচ্ছি এখানে এসে। 5:10 আর পৌঁছে গেছি যাদবপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। পৌঁছালো লক্ষ্মীকান্তপুর লোকাল, যে ট্রেনে করেই যাব নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের বাইরে রয়েছে এরকম অনেক টোটো, আর এই স্টেশন থেকে পাতিবুনিয়া ঘাট অবধি যেতে শেয়ারে টোটো ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা করে। এখান থেকে টোটো আমি নেব না, আমি টোটো নেব নামখানা স্টেশনের মেন রাস্তা থেকে। স্টেশন থেকে মেন রাস্তার দূরত্ব হাঁটা পথে 3 থেকে 4 মিনিট। চলে এসেছি মেন রাস্তায়, আর এখান থেকে টোটো ঠিক করে নেব। মেন রাস্তা থেকে অটো বুক করেছি, শেয়ার অটোয়। 10 মাইল বাজার অবধি ভাড়া পড়েছে 30 টাকা। পৌঁছে গেলাম 10 মাইল বাজার, আর এখান থেকে আমরা রাস্তার ওপারে যাব। ওখান থেকে আবার টোটো করে যাব পাতিবুনিয়া ঘাট। টোটো রয়েছে, ইঞ্জিন ভ্যান রয়েছে। তো এখন দেখা যাক। পৌঁছে গেলাম পাতিবুনিয়া ঘাটে, আর এখান থেকে আবার নৌকা পার হয়ে আমরা যাব ওপারে। কিন্তু 10 মাইল বাজার থেকে নিয়ে নিয়েছিলাম ইঞ্জিন ভ্যান। ইঞ্জিন ভ্যানে আমাদের ভাড়া পড়লো 15 টাকা করে জনপ্রতি। এটাও কিন্তু শেয়ারে। তো ওখানে টোটোও আছে, কিন্তু টোটোয় একটু দেরি হবে। তো যেহেতু ইঞ্জিন ভ্যান পেয়ে গেলাম, তার জন্য ইঞ্জিন ভ্যানে চলে আসলাম। তো এই পাতিবুনিয়া ঘাটে আসার পরে সাইড দিয়ে রয়েছে এরকম বাড়ি সব, আর বাড়ির উপরে দেখুন এই সব পর্দা লাগানো, এরকম কিন্তু পরপর, মানে সব পরপর আছে। পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু এখানে এই গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা সেটা রয়েছে। তো আপনারা যখনই আসবেন যদি পার্সোনাল গাড়ি নিয়ে, তো এখানে কিন্তু গাড়ি পার্কিং করে আপনারা যেতে পারেন মৌসুমী দ্বীপে। আর এখন যেতে হবে ওখানে। ভাড়া করবেন। নদী পার হয়ে এপারে চলে আসলাম বালিয়ারা ঘাটে, আর পিছনে দেখতে পাচ্ছেন অনেক টোটো দাঁড়িয়ে। এই টোটোই করে যাব আমাদের যে রিসর্ট আছে সেখানে। এই হচ্ছে সব টোটো। টোটোয় উঠে পড়েছি, আর টোটো ভাড়া পড়লো 25 টাকা করে।
আর আজকে আমি যে ক্যাম্পে যাব সেটি হচ্ছে স্কাইলার নেচার ক্যাম্পে, যেটি আমি বাইরের থেকে দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর এই স্কাইলার নেচার ক্যাম্প। তো চলুন ভেতরে যাওয়া যাক। যেটি আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই নেচার ক্যাম্পের একটু চারি সাইডটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। এত সুন্দর এনভায়রনমেন্টটা, চারি সাইডে সবুজ আর তার মাঝখানেই রয়েছে টেন্ট প্লাস কটেজ, মানে একটা আলাদা পরিবেশ। একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে আমি রয়েছি এই টেন্টে। বাড়ির থেকে বেরিয়েছি 4:50 নাগাদ, আর এখন এখানে এসে পৌঁছালাম 10টা নাগাদ। তো ইয়াকুবদাকে বললাম যে খুবই খিদে লেগেছে। ইয়াকুবদা আমাকে এরকম ম্যাগি করে দিয়েছে। ম্যাগিটা দেখুন, মানে ডিম টমেটো সব দিয়ে ম্যাগিটা তৈরি করেছে, খুবই সুন্দর হয়েছে। দিয়ে দিল আমাদের সকালের যে ওয়েলকাম ড্রিঙ্কস আছে, এই হচ্ছে ডাব। আসার সঙ্গে সঙ্গে তো আতিথেয়তার কমতি দেখছি না। এই ডাব কি তোমরা সব সময় দাও? হ্যাঁ, অ্যাভেলেবেল। যখন আমাদের এটা তো একটা মৌসুমী দ্বীপ, একটা ছোট দ্বীপ, আমরা ডাবটা অ্যাভেলেবেল থাকে না। যখন ডাব না থাকে আমরা যে কোনো একটা ব্যবস্থা করি, অন্য কিছু দাও। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস একটা না কিছু থাকে, বেশিরভাগ সময় ডাব দেওয়া হয়। ডাব দেওয়া হয়। আর এই সামনে সমুদ্র, আর তার একটু আগেই রয়েছে এরকম বসার জায়গা, আমি যেখানে বসে আছি। আর এই বসে বসে ওয়েলকাম ড্রিঙ্কসের ডাবে চুমুক দিয়ে আর সমুদ্র দেখা, মানে একটা আলাদা ব্যাপার, আলাদা ফিলিংস। এবার আপনাদের কটেজ ও টেন্টটা একটু ঘুরিয়ে দেখাই। প্রথমে আগে কটেজের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে আনি। এটি হচ্ছে কটেজ। তো দেখি আগে ভেতরটায়। দেখুন কত বড় কটেজটা। কটেজের ভেতরে রয়েছে এই একটি খাট, আর রয়েছে এই একটি খাট, আর এদিকে রয়েছে এসি। এখানে রয়েছে একটা টেবিল। এই রুমে 6 জন কিন্তু হামেশাই থাকতে পারবে। টয়লেটও রয়েছে অ্যাটাচড। লাইটও জ্বলছে। টয়লেটটাও কিন্তু বড় আছে, ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে রয়েছে একটা শাওয়ার। এখানে রয়েছে একটা র্যাক, যেখানে আপনি জামা কাপড় ঝোলাতে পারবেন। আর রয়েছে একটা বালতি। ওভারঅল কিন্তু এই কটেজ খুবই ভালো, মানে খুবই সুন্দর। আর বাইরেটা দেখুন, এখানে একটা বারান্দা মতো রয়েছে। কটেজের ভাড়া পড়ছে মানে জনপ্রতি 1200 টাকা করে। তার ভিতর 4 বেলা খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ, বিকেলের টিফিন, আর রাত্রের ডিনার, আর পরের দিনের সকালে যে ব্রেকফাস্ট আছে সেটি। আর এখানে রয়েছে টেন্ট, আর টেন্টের সামনেই রয়েছে এরকম সমুদ্র। একটু আপনাদেরকে দেখাই, খুলি। এই হচ্ছে টেন্টের ভেতর। দেখুন এখানে পাখা রয়েছে, এখানে রয়েছে সুইচ বোর্ড, আর রয়েছে বালিশ, আর এখানে দেখুন রয়েছে কম্বল। এই টেন্টে বসে বসে আপনি সমুদ্রকে দেখবেন, মানে তার একটা আলাদাই কিন্তু ব্যাপার বা আলাদা মজা। আর এই টেন্টে থাকার জন্য একদিনের ভাড়া জনপ্রতি 999 টাকা, মানে 1000 টাকাও না, প্লাস 4 বেলা খাওয়া দাওয়া। ইয়াকুবদার সঙ্গেই যাব। ক্যাম্পের পাশেই রয়েছে মাছের দোকান, রয়েছে বিভিন্ন রকমের মাছ। আপনারা যারা ঘুরতে আসবেন তারাও কিন্তু ওই জায়গা থেকে মাছ নিতে পারে। আর মাছ এনে এই ইয়াকুবদার কাছে দিলে তারাও কিন্তু এই মাছ আপনাদেরকে আলাদা করে রান্না করে দেবে। তবে মাছ আপনাদেরকে নিয়ে আসতে হবে বা ইয়াকুবদার সঙ্গে গেলেও কিন্তু হবে।
কিন্তু এই মাছ রান্না করতে ইয়াকুবদা কত করে নাও এক্সট্রা? 1 কিলো আমাদি মাছ যদি ভেজে দিই আমরা 150 টাকা করে নিই, কেটে পরিষ্কার করে ভেজে দেবো 150 টাকা। 1 কিলো কাঁকড়া রান্না করে দিলে আমরা ওইটা 250 টাকা। নেচার ক্যাম্পের ভিতরে এসে আর এরকম দোলনায় চড়ার মজাটাই কিন্তু আলাদা। টেন্টের ভিতর এরকম শুয়ে রয়েছি আর আমার সামনেই রয়েছে সমুদ্র। সাধারণত ভেতরে যে কটেজগুলো আছে সেগুলো আপনার সমুদ্র দেখা যায়, কিন্তু টেন্টের যেটা সেটা একদম সমুদ্রটা আপনার চোখের সামনে। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে টেন্ট থেকে সমুদ্রটা কেরকম। এই হচ্ছে, দেখুন কেমন লাগছে আপনাদের? এনভায়রনমেন্টটা কেমন, মানে চারিদিকে সবুজ? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হেঁটে এলাম এখন আমরা গিয়ে বিচে, হ্যাঁ নিচে গিয়েছিলাম, বিচে হেঁটে এলাম। কেমন লাগছে আপনাদের এখানে এসে? ভালো, আমরা কালকে এসেছি, কাল থেকে আছি, অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। সব জিনিস খাওয়া দাওয়া, মাছ ভাজা মাছ সব কিছু ভালো, বেস্ট। I don't think so. No, 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 no. কি নাম তোমার? I don't think so. No, 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 no. কেমন লাগছে মাছ ভাজা? খুব ভালো. খুব ভালো. Ever, ever, ever gonna happen. কেমন লাগছে আজকে এই স্কাইলার নেচার ক্যাম্পে এসে আপনার? এখানে টেম্পারেচার, এখানের ক্লাইমেট, এখানে ঝাউবন, এখানে স্যান্ড, এখানে টেন্ট, এভরিথিং ইজ এক্সিলেন্ট। অর্ডার দিয়েছিলাম আমনি মাছ ভাজার, তো ভাজা দিয়ে গেছে। আর এক একটা মাছের সাইজটা দেখুন, এরকম বড় বড়। মাছটা খুব সুন্দর ভেজেছে, চাট মশলা দিয়েছে, যার জন্য মানে ফ্লেভারটা টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই একটা রাস্তা দেখুন, এখান থেকে আপনি নিচে নামতে পারবেন, খুবই সাবধানে পার হতে হবে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। সকালে যখন এই ক্যাম্পে এসেছিলাম জোয়ার ছিল, আর এখন কিন্তু জোয়ার নেই। আর এখন দেখুন আমি এই বীজ দিয়ে হেঁটে বেড়াচ্ছি, মানে জল অনেকটাই চলে গেছে দূরে। তো আবার যখন জোয়ার আসবে এই জায়গাটা কিন্তু ভর্তি হয়ে যাবে। কতদূর যাওয়া যায় কিনা? ও মা গো, কি কাদা লেগে গেল কাদা প্যান্টে। অনেকক্ষণই কাটালাম এই বিচে, খুবই সুন্দর লাগলো, লোকজন আছে ভালোই বেশ। এখন যেহেতু রোদ্দুর, বেশিক্ষণ থাকতে ভালো লাগলো না, তো বিকেলে আবার আসবো এখানটায়। এখন বাজে দুপুর 2:20, আর আমাদের দুপুরের লাঞ্চ পরিবেশন করে দেওয়া হলো। আমি বসেছি সেই লনের ওখানে যে টেবিল পাতার আছে সেখানটায়। তো দুপুরের যে খাবার দিয়ে দিয়েছে, তো দেখব যে কি কি খাবার দিয়েছে এবং তার টেস্ট কীরকম। তো এখানে দিয়েছে দেখুন, ভাত রয়েছে, আর এরকম আলু ভাজা, আর এরকম স্যালাড, শসা আর পেঁয়াজ আর লেবু। আর এখানে রয়েছে দেখুন, এটা ডাল, এটা আলু পটল দিয়ে একটা সবজি, আর এটা রুই মাছ, আর এখানে রয়েছে চিংড়ির মালাইকারি, আর রয়েছে চাটনি। তো প্রথমে একটু ডাল দিয়েই নেব আমি। মুগ ডাল
বেশ এখানে একটু আলু পটল নিই। আলু পটলের টেস্টটাও কিন্তু অসাধারণ, মানে নুন ঝাল একদম ঘরোয়া রান্নার মতো। রুই মাছ, এরকম বড় বড় চিংড়ি মাছ, এটা 1 পিসই দিয়েছে। চিংড়ির মালাইকারি, মাছটাও কিন্তু বেশ বড়, এটা বেঁকে রয়েছে, আমি দেখাচ্ছি। মালাইকারির টেস্টটাও কিন্তু ভালোই হয়েছে। খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই, এইটা নিয়ে বলতে পারি। আমরা চাটনি, ওভারঅল যা যা খেলাম, মানে খাবার, প্রতিটা খাবারই একদম পারফেক্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাব ম্যানগ্রোভে। ক্যাম্প আছে, এই ক্যাম্পের থেকে হাঁটা পথে 5 মিনিট। ইয়াকুব দাকে বললাম যে একটু আমাদেরকে ম্যানগ্রোভে নিয়ে যেতে, তো ইয়াকুব দাই নিয়ে যাচ্ছে আমাদেরকে। এখানে আর কি কি ঘোরার আছে ইয়াকুব দা? এখানে ঘোরার মতো কিছু নেই, এখানে নিরিবিল জায়গা, একটা মানুষ এসে যে পাড়ার মধ্যে গ্রামের পরিচয় এটা নিতে, গ্রামের যে পরিবেশ সেটাকেই উপভোগ করা আর কি। আর এই দেখুন সব মাটির বাড়ি, টালি দেওয়া, কত সুন্দর লাগছে। এই মৌসুমী দ্বীপে আসলে আপনি কিন্তু মাটির বাড়ি, উপরে টালি দেওয়া বা খড়ের যে চাল দেওয়া সেরকম বাড়ি দেখতে পারবেন, মানে যেগুলো আর কি আমাদের ওখানে আমরা দেখতে পাই না, এখানে কিন্তু দেখতে পারবেন। মানে খুবই সুন্দর এই পরিবেশটা, মানে চারি সাইডে সবুজে সবুজ। গ্রামের ছোট্ট একটি মেঠো রাস্তা দিয়ে এগিয়ে যাব ম্যানগ্রোভ অরণ্যের দিকে। চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্যে, উঁচু বাঁধটা, যেখান থেকে সমুদ্রের জল যাতে এই বাঁধ টপকে এই সাইডে না আসতে পারে বাঁধ দেওয়া রয়েছে। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য চারি সাইড দিয়ে। এখন যেহেতু ভাটা চলছে তার জন্য কিন্তু দেখুন প্রচুর পরিমাণে এই যারা ঘুরতে এসছে মৌসুমী আইল্যান্ডে, তারা কিন্তু এসছে এই ম্যানগ্রোভ অরণ্যে। একটু ঘোরাই। ইকুবদা, মোটামুটি এখানে লোকজন কটা অবধি থাকে? এখানে লোকজন এই 5টা 5:30 অবধি থাকবে, এখন সন্ধ্যা যতক্ষণ নয় ততক্ষণ থাকবে এই সমুদ্রের মধ্যে। কতক্ষণ ঘোরায়? হ্যাঁ 1 ঘন্টা। 1 ঘন্টা? হ্যাঁ 1 ঘন্টা ঘোরাবে। আর এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, এরকম সারি দিয়ে কিন্তু চলে গেছে এই সাইডে পুরো ম্যানগ্রোভ অরণ্য একদম। ম্যানগ্রোভ অরণ্য দেখে চলে আসলাম আমাদের ক্যাম্পে, আর ক্যাম্পে এসে এখন দাঁড়িয়ে রয়েছি সানসেট দেখার জন্য। কত সুন্দর সানসেট দেখুন, আপনাদেরকেও দেখাচ্ছি। সন্ধ্যার সময় যে এনভায়রনমেন্টটা এত সুন্দর, মানে চারি সাইডে বিভিন্ন রঙের লাইট জ্বলছে। দিয়ে দিল আমাদের সন্ধ্যার টিফিন, এই হচ্ছে মুড়ি আর পেঁয়াজি। বেশ গরম আছে পেঁয়াজিটা, সবে ভেজে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে আর ক্যাম্পে কিন্তু অলরেডি এই যে দেখুন পিছনে আগুন জ্বলছে, মানে ক্যাম্প ফায়ার কিন্তু শুরু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমরা বসে এটাই দেখছিলাম। এতক্ষণ চলছিল ক্যাম্প ফায়ার, আর এখন শুরু হয়েছে বারবিকিউ। আগুনে কিন্তু শুরু হয়েছে বারবিকিউ। দেখুন এখানে সব কিন্তু বসে আছে, আরও আছে এদিক ওদিকে। আর এই দেখুন কতজন মিলে রান্না করা হচ্ছে। আর এটা হচ্ছে রাত্রের যে
খাবার চিকেন, আর এখানে হচ্ছে দেখুন রুটি। বারবিকিউ অর্ডার দিয়েছিলাম, চিকেন বারবিকিউ। 1 কেজি চিকেন বারবিকিউয়ের দাম পড়ছে 450 টাকা। তো আমি 250 গ্রাম অর্ডার দিয়েছিলাম, তো অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। এই দেখুন, এবার একটু খেয়ে দেখি আগে। সফট, খুবই সুন্দর। কাঠের কয়লাতেই এটা করা হয়েছে। রাত্রির এখন 10টা 5, আর আমাদের রাত্রের খাবার কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে। আর রাত্রের যে মেনু ছিল সেটা হচ্ছে রুটি আর এরকম চিকেন কষা, আর সঙ্গে রয়েছে আলু ভাজা। তো রাত্রে কিন্তু আমাকে বলা হয়েছিল যে রাত্রে কি খাবেন, তো আমি বলেছিলাম যে রুটি আর মাংস। ঠিক আছে, তো ভাতেরও অপশান আছে, তো আপনারা যদি চান তো ভাত খেতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে রাত্রে যেটা চিকেন রয়েছে, তো আপনারা কিন্তু দুপুরবেলা আর রাত্রে মটন খেতে পারেন। এই মটন যদি আপনারা চান তাহলে আপনাকে এক্সট্রা 100 টাকা করে দিতে হবে। দুপুরে যদি খান তাহলেও আপনাকে 100 টাকা দিতে হবে, আর রাত্রে খেলেও আপনাকে 100 টাকা দিতে হবে। সুপ্রভাত। মানে এতটাই যে টেস্ট হয় খেজুরের রস, আমি এই প্রথম জানলাম। কাকা এটা কত করে গ্লাস? 5 গ্লাস কোনো টিম নেয়, 1 গ্লাস ফ্রি দিই। আমি কাকাকে বলছিলাম যে এটা নিয়ে যাওয়া যাবে কিনা বাড়িতে, তো কাকা বললো যে এটা নিয়ে যাওয়া যাবে না, কিছুক্ষণের জন্য এটা ভালো থাকে, তারপরে এটা নষ্ট হয়ে যায়। সকাল এখন 9:30, আর আমাদের সকালে ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর সকালে ব্রেকফাস্ট ঘুগনি, আর রয়েছে ডিম আর একটা রসগোল্লা। লুচিটাও বেশ মানে সফট আছে। সকালবেলা এরকম গরম লুচি আর এই ঘুগনি খাবার মজাটাই আলাদা। আপনাদের সবার কেমন লাগলো এই স্কাইলার নেচার ক্যাম্পে এসে? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। এদের খাওয়া দাওয়ার সবকিছু হ্যাঁ হ্যাঁ খুবই ভালো, ভীষণ ভালো। রান্না খুব ভালো হয়েছে, তারপরে এমনি কোয়ান্টিটিও ভালো দেয়, খুব ভালো, সব দিক দিয়ে একদম স্যাটিসফাইড। এই ক্যাম্প থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য। এই গুড় আমাকে দিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই মৈত কাকার ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যখনই আসবেন এসে কিন্তু এই কাকার নাম্বার নিয়ে কাকার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিও দেখে যেসব দর্শক এই স্কাইলার নেচার ক্যাম্পে আসবেন তাদের জন্য কিন্তু আলাদা করে একটা ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। আমি কিন্তু আসছি ফ্যামিলি নিয়ে এবার। ঠিক আছে, আসুন, আমি সবাইকে ভালোভাবে সিকিউরিটি করবো। আমরা তো বেশিরভাগ ফ্যামিলিকে ব্যাটার করি, সেটাই আর কি, তো আমরা ফুল সিকিউরিটি, এখানে কোনো কিছু অসুবিধা নেই। স্কাইলার নেচার ক্যাম্পকে টাটা বলে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। ঘড়িতে এখন 12:10, আর আমি দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনে। 12:28 রয়েছে নামখানা শিয়ালদা লোকাল। এই ট্রেনেই ধরে পৌঁছে যাব শিয়ালদা, আর তারপরে ওখান থেকে আবার ট্রেন ধরে যাব বারাসাত। নামখানা থেকে শিয়ালদা যেতে ট্রেনের যে লিস্ট, মানে কখন কখন ছাড়ে, আবার শিয়ালদা থেকে নামখানা অবধি ট্রেনের যে লিস্ট আছে টোটালটাই দিয়ে রাখবো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই এটা কমেন্টস করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।